প্রতিষ্ঠা দিবসের পর এবার সদস্য সংগ্রহ অভিযানে নামছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি। সেই উপলক্ষে সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সংগঠনের জেলা নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এবিভিপির দক্ষিণ দিনাজপুর জেলার সংযোজক বাপ্পা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। তিনি জানান, গত 9 জুলাই এবিভিপির প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠা দিবসের পর সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করা হচ্ছে। দ্বাদশ শ্রেণী থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই কর্মসূচিতে অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে। বাপ্পা ভট্টাচার্য বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি দাবি করেছেন, এবিভিপির বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সংগঠন গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করছে। সংগঠনের আদর্শ এবং কর্মকাণ্ড তুলে ধরে তিনি ছাত্রছাত্রীদের এবিভিপির সদস্য হয়ে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানান। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আপনাদের সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে বার্তা দিতে এসেছি যে গত 9 জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত কলেজে এমনকি দেশের সমস্ত কলেজগুলোতে রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস পালিত হয়। এবার প্রত্যেক বছর রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবসের পরপর আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যতা অভিযান চালু হয় সারা দেশব্যাপী। এই সদস্যতা অভিযানে +2 স্কুল থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সদস্যপদ গ্রহণ করে এবং যারা রাষ্ট্রবাদী বিদ্যার্থী রূপে রাষ্ট্রের জন্য, দেশের জন্য রাষ্ট্র প্রথম ভাবনা নিয়ে কাজ করে, তারা নিজের পাঠ গ্রহণ করে, তারা এই বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত হয় এবং তার সদস্যতাপদ গ্রহণ করে। এই বছর আমাদের উত্তরবঙ্গ প্রদেশে 3.5 লক্ষ সদস্য যে মাত্রা সেটা নির্ধারণ করা হয় এবং পশ্চিমবঙ্গে প্রায় 10 লক্ষ সদস্য পদের মাত্রা গ্রহণ করা হয়। এবার আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা, প্রান্তিক জেলায় 10,000 সদস্য পদের টার্গেট আমরা রেখেছি। এবার এই সদস্য পদ নিতে গেলে আমাদের একটা অফলাইন ফর্ম রয়েছে, যে ফর্মটা আমরা ফিল আপ করবো। সেখানে একটা 5 টাকা শুল্ক ছাত্রছাত্রীদের দিতে হয় ছাত্রছাত্রীদের, আর শিক্ষক যারা থাকেন বা শিক্ষাকর্মী তারা 100 টাকা সেইখানটায় ফর্মটার জন্য দিতে হয়। এবার এই শুল্কটা নিয়ে তারা সদস্যপদ গ্রহণ করতে পারবে এবং আমাদের বিদ্যার্থী পরিষদের যে কার্যকলাপ সেই কার্যক্রম করতে পারবে ভবিষ্যতে। এইবার আমাদের যে শুল্ক বিষয়টা নেওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে মানে এমনিতে আমরা দেখি যে বিভিন্ন কলেজ ক্যাম্পাসের বাইরে বিভিন্ন ইনস্টিটিউটের হ্যান্ডবিলগুলো বিলি হয়, ফ্রিতে বিলি হয়। ছাত্রছাত্রী এবং শিক্ষাকর্মীদের কাছে আবেদন, যারা দেশের হিতে, রাষ্ট্রহিতে কাজ করতে ইচ্ছুক, বিদ্যার্থী পরিষদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক, তারা বিদ্যার্থী পরিষদের সদস্যপদ গ্রহণ করুক। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।